নমস্কার বন্ধুরা, চলছি এক ভাইয়ের ছেলের অন্নপ্রাশন খেতে। তো অল্প স্বল্প সাজুগুজু করেছি। তো দুপুর থেকে দেখছি চোখের নিচে বেশ একটা গোটার মতো হয়েছে এবং চুলকাচ্ছিল। তো জানি না কিছু লেগেছে হয়তো। তো ওই নিয়েই চলছি তরুণ সংঘ ভবনের দিকে। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির পিসিও আমার সাথে চলছে। তিতলি নেই, ওর পিসির বাড়ি গিয়েছে। আর মৌলির বাবা তো নেই, ওরা বানাহার থাকে না। অগত্যা আমাকেই একা যেতে হলো। তো যথারীতি দুপুরে নেমন্তন্ন, তাই আমরা ভবনের দিকে পৌঁছে গেলাম। তো এই ভাই কার্তিক, আপনারা অনেকেই চেনেন। তো ও আমাদের পাড়াতেই আগে থাকতো, এখন বাগানে জব করে। তো ওরই ছেলের অন্নপ্রাশন। তো আমাদের সবাইকেই বলেছিল, কিন্তু আমাকে একাই যেতে হলো। তো দুপুরবেলা একটু গরম তো রয়েছেই, এই গরমের মধ্যেই আমরা বেশ মজা করে তরুণ সংঘ ভবনে পৌঁছে গেলাম। এখানে অনেক চেনা পরিচিত অনেকের সাথে দেখা হলো। এই যে পাড়ায় আমি থাকি সেই পাড়ার সবাই গিয়েছে। তো সবার সাথেই বেশ একটু গল্প, একটু সময় কাটানো চলছে। তারপরে আমরা আস্তে ধীরে ওপরে উঠে গেলাম। নিচে খাওয়ার ব্যবস্থা করেছে, আর ওপরে বাচ্চাকে বসানো, সাজানো, ফটো তোলা এবং ছোটোখাটো স্টলও রয়েছে। তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা ওপরে চলছি। তো সিঁড়িটাও বেশ বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, বাইরের গেটও খুব সুন্দর করে সাজিয়েছে, আপনারা দেখলেন। তো আমরা ওপরে উঠে গিয়ে যে বাচ্চা পুচকু যার অন্নপ্রাশন তাকে দেখতে গেলাম। তো সে প্রথমে খাচ্ছিল এই ছোট ঘরে, তারপরে ঘর থেকে বেরিয়ে আসলো এই যে আমাদের পুচকুর মা। তো বেশ মিষ্টি, কিন্তু দেখুন কি সুন্দর, কি কিউট না? তো বেশ ভালো লাগলো। তো ওকে আমরা গিফট দিলাম, আমি আর পিসি। তো গিফট দিয়ে এই পুচকু আর পুচকুর মার সাথে আমরা অনেক ফটো তুললাম। আসলে খুব চেনা পরিচিত ওরা সবাই, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, কিন্তু বেশ ভালো লাগলো। অনেক দিন পরে আমরা আর কি একসাথে অনেকেই হলাম, দেখা হলো, একটা বেশ গেট টুগেদার হলো। তো এটার জন্যই তো এ ধরনের নানা রকম ফ্যামিলি প্রোগ্রাম হয়, তাই না? আসলে এখন ব্যস্ততার সময় কে কার সাথে সময় কাটাতে পারে বলুন? একটা কোনো অনুষ্ঠান হলে তবেই আমরা সবাই একসাথে হই। তো পুচকুর সাথেও আমরা অনেক ফটো তুললাম, তুলে সোজা স্টলের দিকে গেলাম। গিয়ে দেখি এখানে ফুচকা, তারপরে চিকেন পকোড়া, ঘুগনি এসবের স্টল রয়েছে। তো আমি কটা চিকেন পকোড়া খাবো বলে রেডি হলাম। তো চারপাশে অনেকে অনেক চেনা পরিচিত সবাই মোটামুটি বানাহাটেরই। তো সবার সাথে একটু গল্প কথা বলা এগুলো তো চলছে। তার ফাঁকে কটা চিকেন পকোড়া নিয়ে আমি বেশ গল্প করতে করতে সবার সাথে খেলাম। তো অনেক দিন পর বলবো না, হয়তো এটাই প্রথম যেখানে আমি একা কোনো অকেশনে এসেছি। তো মৌলির বাবা না থাকলেও তিতলি থাকে, এবার তিতলিও নেই। তো একা এসেছি ঠিকই, তবে আসার পরে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, কারণ পুচকুটা এত মিষ্টি, ওকে দেখে মনটা ভরে গেছে। তো চিকেন পকোড়াটাও বেশ ভালোই ছিল। বসে বসে চিকেন পকোড়া খেলাম, আর একটু গল্প আড্ডা ফটো তোলা এগুলো তো চললই। তার ফাঁকে আস্তে আস্তে যে লাঞ্চের সময় হয়ে গেছে, 3টার মতো বাজে। তো খিদে তো ভালোই পেয়েছিল, তাই বেশি দেরি না করে আমরা নিচে চলে গেলাম। নিচে গিয়ে খাওয়া যেখানে আর কি সার্ভ করছে, লাঞ্চের যেখানে ব্যবস্থা করেছে সেখানেই পৌঁছে গেলাম। তো পৌঁছে গিয়ে যথারীতি জায়গাও পেয়ে গেলাম, দেরি হলো না। তো বসে পড়লাম। বসে মেনু চার্টটা পড়ছি, বেশ অনেক রকম আইটেম আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। তো তৃষান এই বেবির নাম। তো তৃষানের অন্নপ্রাশনে সব খাবারই অল্প স্বল্প টেস্ট করব, এই প্ল্যান নিয়ে আমরা আস্তে ধীরে খেতে বসে গেলাম। তো এক এক করে সার্ভ করছে। প্রথমে তো নান, মানে বেবি নান যেটা, আর তার সাথে পনির আসলো। তো বেবি নান আর পনির সত্যি খুব টেস্টি ছিল, মানে এটা আমার অ্যাকচুয়ালি খুব ফেভারিট একটা ডিশ, আর সেটা বেশ গরম গরম পেয়েছি, সুতরাং ভালো তো লাগবেই। খুব মজা করে বেবি নান আর পনির খেলাম এবং অপেক্ষায় থাকলাম ভাত আসবে কখন। তো আস্তে ধীরে ভাতও চলে এলো। তো দুপুরবেলা গরম গরম ভাত, তার সাথে ডাল, বেশ ভালোই জমে গেল কিন্তু ডিশটা, তাই না?
তো ডাল দিয়ে তারপরে বেগুনির অপেক্ষায় থাকলাম, কারণ আমার খুব ফেভারিট এই ডিশ ডাল ভাত আর বেগুনি, আর সাথে তো স্যালাড রয়েছে। তো এত সুন্দর একটা আইটেম খুব মজা করে খুব তৃপ্তি করে খেলাম। তো বেগুনিটা আসতে একটু দেরি করছিল, তারপরে যথারীতি বেগুনি পেয়ে গেলাম। একটার জায়গায় কিন্তু আমি 2টো বেগুনি নিয়ে নিলাম। তারপরে আস্তে ধীরে খেতে খেতে, তো আমি খুব আস্তেই খাই, মাছ তো চলে এলো, এবার আমাকে তো নিতেই হবে, তাই কাতলা মাছ আর সাথে পাবদা মাছ, 2টো মাছই পরপর দিয়ে দিল। তো আস্তে ধীরে আমি কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেলাম, পাবদা মাছের ঝালটা নিলাম না, পাবদা মাছ আমি শুধুই খেলাম। তারপরে চলে আসলো ফ্রাইড রাইস আর মাংস, যেটা আমার খুব প্রিয়, আর মাটন সাধারণত আমার একটু বেশিই প্রিয়, তো খেলাম। তারপরে চাটনিটা যা টেস্টি ছিল না বন্ধুরা, কি বলবো, সাথে দই, আর তার সাথে রসগোল্লা, নলেন গুড়ের আর সন্দেশ, এই দুটোই আমার ফেভারিট, সন্দেশটাও আর রসগোল্লা, আর দইটাও কিন্তু খুব ভালো ছিল। তারপরে দিয়েছিল আমাকে হজমোলার প্যাকেট, সেটা আমি আগেই ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ ওটা আবার তিতলির ফেভারিট, তো ওর জন্য আমি নিয়ে এসেছি, আমি আবার খাই না। তো খাওয়া হয়ে গেলে আমরা ওপরে আসলাম, তো কার্তিক এবং কার্তিকের মিসেসের সাথে দেখা করে আমরা আস্তে ধীরে নিচে নেমে পড়লাম, কারণ ঝটপট করে বাড়ি যাব, এত খেয়েছি হাঁসফাঁস করছে। তারপরে নিচে নেমে আবার একটু সবার সাথে কথা বলে তারপর তরুণ সংঘ ভবন থেকে সোজা বেরিয়ে পড়লাম। এত খেয়েছি, অনেক দিন পরে দুপুরবেলা বেশ কবজি ডুবিয়ে যেটাকে বলে সেই রকম খাওয়া খেয়েছি জানেন তো। আস্তে ধীরে এখন বাড়ির পথে চলছি। তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটা ভাত ঘুম দিতে পারলে শরীরটা কিন্তু দারুণ লাগবে। জানি না সেটা হবে কি না, বাড়ি তো আগে যাই। তো ভালো থাকবেন, টাটা।